সাধক, আপনি পূজারী শ্রীনিবাস আচার্যর কথা বলছেন? আপনি মহানুভব মহারাজ, কোনো কিছুই আপনার অজানা নয়। আপনি প্রকৃত ভক্তের কদর বুঝেন। আপনি যদি ওনাকে এই মন্দিরে আসার অনুমতি দেন তবে আমি বড় তৃপ্ত হই। ধন্য সাধক, ধন্য আপনি। একজন মাতৃ সাধক হয়েও শ্রীহরির ভক্তের জন্য আপনি এত দয়া পরবশ হচ্ছেন। আপনার এই সৌজন্য বোধ, আপনার এই শ্রদ্ধা সত্যি আমাকে আপ্লুত করেছে। বেশ, আপনার আবেদন আমি মঞ্জুর করলাম। আচার্য মশাইকে গিয়ে সংবাদ দাও, আমি এই মন্দিরের দ্বার তার জন্য আবার খুলে দিলাম, আর সেই সঙ্গে আমি ওনাকে পূর্বের মতন এই মন্দিরের পূজারী হিসেবে নিয়োগ করলাম। জি আজ্ঞে মহারাজ, আমি এখনই আচার্য মশাইকে খবর পাঠাচ্ছি। সাধু সাধু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সাধক, আমি আপনার আবেদন মঞ্জুর করলাম, কিন্তু এবার আপনাকেও আমার একটা আবেদন মঞ্জুর করতে হবে। বেশ তো মহারাজ, বলুন না, আপনার আদেশ আমার শিরোধার্য। না না রামপ্রসাদ, এ আমার আদেশ নয়, আমার অনুরোধ বলতে পারেন। আপনার সুমধুর কণ্ঠে একখানি গান আমরা সকলেই শুনতে চাইছি। বেশ মহারাজ, এ আর এমন কথা কি। এসো হে নাথ প্রভু জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। এসো হে নাথ প্রভু জগন্নাথ স্বামী, প্রভু জগন্নাথ স্বামী, আজি মহোৎসব ভক্ত সমাগম উদ্ভাসিত মম নয়ন পথ। প্রভু জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। কৃপা সিন্ধু তুমি অনাথের নাথ, তোমারি চরণে সদা করি প্রণিপাত, করি প্রণিপাত। তোমার হাতে প্রভু জগতের ভার, হৃদয় জেনেছে তুমি পরম অপার, হৃদয় জেনেছে তুমি পরম অপার প্রভু, পরম অপার। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।
রূপে তব আবির্ভাব, ভুবন মাতে তব লীলা খেলা। শরণ নিলাম প্রভু ভক্তি ভরে, যেন ঠাঁই পাই চিরদিন চরণ ধুলায় তব চরণ ধুলায়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভবতু মে। কি রামপ্রসাদ, হে কি কি হলো আপনার? ভজরি দাদা, প্রসাদ ওকে তো নিন তো। দেখি দেখি। প্রসাদ ঠাকুর, প্রসাদ ঠাকুর চোখ খোলো না। রামপ্রসাদ, প্রসাদ ঠাকুর, শুনছেন? কি হলো আপনার? শুনছেন? কি হইলো? কি হইলো? কি হলো? আমার মনে হচ্ছে বাহ্যিক জ্ঞান হারিয়েছে। হ্যাঁ, উনি তো কোনো সাড়াও দিচ্ছেন না। উনি ঠিকই বলেছেন, রামপ্রসাদ চৈতন্য হারিয়েছে। রামপ্রসাদ, চোখ খোলো রামপ্রসাদ। সবাই মিলে ধরে ওনাকে গর্ভগৃহের বাইরে নিয়ে চলো, ওনাকে খোলা আকাশের নিচে শোয়ানো হোক। ধরো 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 ধরো। সাবধান সাবধান। সাবধান। ও ভজরি দাদা, ওনার তো কোনো জ্ঞান ফিরলো না। ওনার কি হলো বলুন তো? উনি তখন বেশ গান গাইছিলেন। হ্যাঁ হ্যাঁ বউঠান, তাই তো দেখছি। কোথেকে যে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। আমার কিন্তু খুব ভয় করছে ওনাকে নিয়ে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, ওনার কিচ্ছু হবে না। প্রভু জগন্নাথের এই মন্দিরে আজ অবধি কোনোদিন কোনো অঘটন ঘটেনি। তাও আমি ওনার চিকিৎসার ব্যবস্থা করছি। যাও, রাজবৈদ্যকে ডেকে পাঠাও, এক্ষুনি ওনাকে আসতে বলো। ওই তো প্রসাদ ঠাকুর চোখ খুলছে। দাঁড়িয়ে যাও, মনে হচ্ছে রাজবৈদ্যকে ডাকবার আর কোনো প্রয়োজন পড়বে না। যাক, জ্ঞান ফিরেছে ওর। প্রভু রক্ষা করেছে। আপনি ঠিক আছেন? জল আস্তে আস্তে। দুঃখিরাম, ধরে নাও, ধরো ধরো। দেখি সাবধান। এখন কেমন বোধ করছেন রামপ্রসাদ? আপনারা সবাই এমন উদ্বিগ্ন হয়ে আমাকে ঘিরে দাঁড়িয়েছেন কেন? কি হয়েছিল আমার? প্রভু জগন্নাথ দেবের মন্দিরে গান গাইতে গাইতে জ্ঞান হারিয়েছিলে তুমি। আপনার গানের মূর্ছনায় আমরা মোহিত হয়ে পড়েছিলাম। হঠাৎ দেখলাম যে আপনি চৈতন্য হারিয়ে পড়ে গেলেন। ছি 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 ছি, এই দেখুন দেখি, আমার জন্য কেমন ব্যতিব্যস্ত হতে হলো আপনাদেরকে। এখানে এসে কেমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম আমি। ছি ছি ছি। আপনি কুণ্ঠিত হবেন। আপনার কি হয়েছিল আর এখন আপনি কেমন আছেন? আপনি আমার সঙ্গে রাজবাড়িতে চলুন, আপনি সেখানে বিশ্রাম করবেন। রাজবাড়িতে? হ্যাঁ, আমরা তাই মনে হয় আপনার একটু বিশ্রামের দরকার। হ্যাঁ রামপ্রসাদ, রামপ্রসাদ বৌঠান ঠিক কথাই বলেছে। আমি আর দুঃখিরাম এখানে থাকছি। মহারাজের সাথে তোমরা দুজন যাও, গিয়ে একটু বিশ্রাম নাও। হ্যাঁ, আপনি আমার সঙ্গে রাজবাড়িতে চলুন, সেখানে রাজবৈদ্য আপনার চিকিৎসা করবে। না না মহারাজ, তার কোনো প্রয়োজন নেই। আমার শরীরে কোনো অসুস্থতা নেই আর আমি দিব্যি সুস্থ বোধ করছি। প্রসাদ ঠাকুর, বলছি মহারাজ যা বলছেন সেটা তুমি একটু শোনো না গো। আপনারা সব ওনাকে একটু বোঝান না। না 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 না, আমি এখন একদম সুস্থ আছি।
আর তাছাড়া যে কারণে আমি এখানে এসেছি সে কাজটা তো আগে সারতে হবে নাকি? প্রভু জগন্নাথ দেবের দর্শন আমি পেয়েছি, এবার মা বিমলার বিগ্রহ দেখবো আমি। এখন কি আর আমার বিশ্রাম নিলে চলবে? মহারাজ, মহারাজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি সাধক, আমি আপনাকে জোর করতে পারি না, কিন্তু আমাকে বলুন তো, প্রভুর সামনে গান গাইতে গাইতে হঠাৎ কি এমন হলো যে আপনি অচৈতন্য হয়ে পড়ে গেলেন? সে কথা মুখে বলবার নয় মহারাজ। কি করে বলি আমি সে কথা? আমি আমার অন্তরের চোখ দিয়ে যে অপরূপ দৃশ্য দেখেছি তা কেবলই অনুভব করা যায়। সে দৃশ্য আমাকে মুহূর্তের মধ্যে আচ্ছন্ন করে ফেলেছিল। সেই চন্দনের সুবাস যে এখনো ছড়িয়ে রয়েছে আমার চারপাশের বাতাসে।